ইউনিভার্সিটিতে আমি গত সেশনেও একবার অ্যাপ্লাই করি অন্য একটি এজেন্সির মাধ্যমে, কিন্তু আমাকে ওনারা একটি এডিটেড অফার লেটার প্রোভাইড করেন, যা পরবর্তীতে আমি জানতে পারি এবং ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করি। তো এটা আমার জন্য খুব বাজে একটা অভিজ্ঞতা ছিল। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসাবা। আমি আজকে আমার স্টুডেন্ট ভিসা রিসিভ করলাম। আমি যাচ্ছি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। আমার প্রোগ্রাম হচ্ছে মাস্টার অফ হেলথ। এই ইউনিভার্সিটিতে আমি গত সেশনেও একবার অ্যাপ্লাই করি অন্য একটি এজেন্সির মাধ্যমে, কিন্তু আমাকে ওনারা একটি এডিটেড অফার লেটার প্রোভাইড করেন, যা পরবর্তীতে আমি জানতে পারি এবং ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করি। তো এটা আমার জন্য খুব বাজে একটা অভিজ্ঞতা ছিল এবং পরবর্তীতে আমি সানওয়ে অ্যাডমিশনের সাথে যোগাযোগ করি এবং এখানে আসাদ ভাইয়ের সাথে ব্যাপারটা আমরা আলোচনা করি এবং এর পরবর্তীতে আজ পর্যন্ত আমার যা যা প্রসেসিং সব আমি ওনাদের মাধ্যমেই করেছি এবং প্রতিটা ধাপে ওনারা আমাকে একটা ক্লিয়ার গাইডেন্স দিয়ে হেল্প করেছেন। অন্যান্য অনেক এজেন্সি আছে যারা নিউজিল্যান্ড নিয়ে বিশেষত কাজ করছে, তবে তার মধ্যে আমি অবশ্যই সানওয়েকে উল্লেখ করব, কারণ ওনাদের কাছে আমি যতটা ইনফরমেশন পেয়েছি অন্য কোথাও আসলে এতটা ইনফরমেশন আমাকে কেউ প্রোভাইড করতে পারেনি। সো আমি এতটুকু এনশিওর করতে পারি আপনারা এখান থেকে যেটুকু সার্ভিস পান সেটা একটা অথেন্টিক ওয়েতে পাবেন আশা করি। আর আমি ফ্যামিলি সহই যাচ্ছি ইনশাল্লাহ। আমার হাজবেন্ড উনি ওপেন ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন, তো ওনার অভিজ্ঞতা উনি নিজ মুখেই বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল। আমি ওপেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাচ্ছি। আর আমার ওয়াইফ অলরেডি শেয়ার করেছে যে শুরুতে আমাদের একটা সমস্যার সম্মুখীন হই, পরবর্তীতে সানওয়েতে আসা হয়। আসাদ ভাইয়ের সাথে ব্যাপারটা আরো বিস্তারিত বলার পর আমরা এটা সলভ হয়ে খুব ভালো একটা সার্ভিস পেয়েছি সানওয়ে থেকে। এই জন্য সানওয়েকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে আসাদ ভাইকে। আসাদ ভাই প্রতিনিয়ত যখনই যে ইনফরমেশনের দরকার ছিল আমাদেরকে প্রোভাইড করেছে এবং অনেকভাবে হেল্প করেছে।